হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব, গতকাল কলকাতায় পৌঁছে গেছেন বা কলকাতায় চলে এসেছেন আন্তোনিও লোপেস হাবাস। আন্তোনিও লোপেস হাবাসকে আবার হেড কোচের দায়িত্বে তোমরা দেখতে পারবে বা ডাগ আউটে তাকে টিম ম্যানেজ করতে দেখতে পারবে। অনুশীলনেও তিনি আজকে জয়েন করতে চলেছে, মানে আজকেই উড়িষ্যায় টিম হোটেলে পৌঁছে যাওয়ার কথা রয়েছে এবং পৌঁছে গিয়ে সেখানে সমস্ত প্লেয়ারদের সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ হওয়ার পর তারপর কিন্তু ডার্বি ম্যাচের প্রস্তুতি তিনি নিজে থেকেই নেবেন এবং ডার্বি ম্যাচে ডাগ আউটে তিনি কিন্তু অবশ্যই থাকছেন। বর্তমান সময়ে মোহনবাগান দলের পরিস্থিতি খুবই খারাপ, আর আরও একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে আন্তোনিও লোপেস হাবাস। কারণ ডার্বি ম্যাচ হারলে হবে না, ডার্বি ম্যাচ জিততে হবে, প্লাস ওই ডার্বি ম্যাচটাই জিতলেই তবেই কিনা সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে পারবে মোহনবাগান দল। আর যদি কোনো রকমভাবে ড্র এবং হেরে যায় তাহলে কিন্তু সুপার কাপের সেমিফাইনালের খেলাটা আর মোহনবাগান দলের হবে না। তাই বড় একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আন্তোনিও লোপেস হাবাস মাঠে নেমে পড়েছেন। এবার মাঠে তো তিনি নেমেই পড়েছেন, তিনি কলকাতায় এসে যে বার্তা তার সমর্থকদের উদ্দেশ্যে দিয়েছেন সেটা কি, আমি কলকাতাকে বরাবর নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করি। এই শহরের ফুটবল প্রেমী সমর্থকরা আমার কাছে খুবই প্রিয়, এখানকার সবই আমার চেনা। সেই শহরের একটি শতাব্দী প্রাচীন ক্লাবের কোচের দায়িত্বে আমাকে ফের কাজ করার সুযোগ দেওয়ার জন্য দলের কর্ণধর সঞ্জীব গোয়েঙ্কাকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। চেষ্টা করব মোহনবাগান সুপার জায়ান্টসকে সেরা করার। সবুজময়ন সমর্থকদের প্রত্যাশার পূরণে এই শহর আমাকে অনেক সম্মান সাফল্য দিয়েছে, সেই পরম্পরা বজায় রাখার চেষ্টা অবশ্যই আমি করব। টেকনিক্যাল ডিরেক্টরের হিসেবে এই দলের সঙ্গে আমার যোগ ছিলই অবশ্যই, এবার হাতে কলমে নেমে কাজ করতে হবে। দলের যেখানে যেখানে উন্নতি করার দরকার সেটা করতে হবে। আমার সঙ্গে সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা নিয়মিত ফোনে যোগাযোগ করেছে। কাল ভুবনেশ্বরে গিয়ে তার সঙ্গে দেখা হবে, ফুটবলারদের সঙ্গেও দেখা হবে, কথা হবে। সবাই মিলে একটা টিম হিসেবে সেরাটা মেলে ধরার চ্যালেঞ্জ এখন আমার কাছে রয়েছে। তো এরকম কথাই বলেন আন্তোনিও লোপেস হাবাস। তো মোটামুটি মোহনবাগান দলের দায়িত্ব পাওয়ার পর তিনি সত্যি খুশি, আর তার কাছে বড় একটা চ্যালেঞ্জ রয়েছে। আর কোথায় কি উন্নতি করতে হবে, কোথায় কি পরিবর্তন করবে সেটা নিয়ে কিন্তু গতকালই কাজ করা শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আন্তোনিও লোপেস হাবাস গতকাল যখন কলকাতাতে পৌঁছেছে তার কিছুক্ষণ পর গিয়েই কিন্তু ম্যানেজমেন্টের সাথে একটা মিটিং করেছে, আর সেই মিটিংয়েই অনেক বড় বড় সিদ্ধান্ত তিনি নিয়েছেন। যেখানে একটা সিবি পজিশনের প্লেয়ার আর একটা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহনবাগান দলের কোচ আন্তোনিও লোপেস হাবাস নিয়ে আসতে চলেছে। আর সেই মতোই খবর এই মুহূর্তে রয়েছে যে সানা সিংকে হায়দ্রাবাদ এফসি দল থেকে লোন ডিলে সই করাতে চাইছে মোহনবাগান দল। হ্যাঁ, এই প্লেয়ারটির সাথে কথাবার্তা মাঝে কিছুদিন বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আবার তার সাথে কথাবার্তা বলে তাকে লোন ডিলে মোহনবাগান দলে আনতে চাইছে মোহনবাগান দলের কোচ আন্তোনিও লোপেস হাবাস এবং টিম ম্যানেজমেন্ট। হ্যাঁ, সানা সিং যদিও বা হায়দ্রাবাদ এফসির দল থেকে অনেক টাকা পায়, তো সেই কারণের জন্য তিনি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না যে কী করবে কী করবে না। বাট যেহেতু হায়দ্রাবাদ এফসি দলের অনেক মেন প্লেয়ার আছে যারা এই হায়দ্রাবাদ এফসি দল ছেড়ে আগে থেকেই তাদের ভবিষ্যৎ নিশ্চিত করে ফেলেছে, এক এক দলে সই করে নিয়েছে। যেরকম রিসেন্টলি মোহাম্মদ ইয়াসির সই করেছে এফসি গোয়া দলে। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে সানা সিংও দল বদলাতে বাধ্য হচ্ছে, আর তিনি এখন মোহনবাগান দলে খেলার জন্য মোটামুটি প্রস্তুত, আর তাকে দলে নেবার জন্য মোহনবাগান দলও প্রস্তুত। অনেক আগে থেকেই এই বিষয়টা করার চেষ্টা করছিল মোহনবাগান দল, যাতে করে এই ট্রান্সফার ডিলটা ডান হয়। কিন্তু লোন ডিলে আসছে, হয়তো আগামী মরশুমে তার সাথে মানে এই যে লোন ডিলে খেলবে, অসাধারণ পারফরমেন্স তো তিনি করবেনই, তার পাশাপাশি আগামী মরশুম থেকে হয়তো তার সাথে পার্মানেন্ট ডিল করতে পারে। তো সেই ক্ষেত্রে এই সাইনিংটা কিন্তু খুবই ভালো সাইনিং হবে মোহনবাগান দলের জন্য। তো এই সাইনিংটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার বলেইছিলাম কিছুদিন আগেই যে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের বিদেশি প্লেয়ার মোহনবাগান দলে আসতে চলেছে বা আসতে পারে, নিয়ে আসতে চাইছে। সেই মতো অবশ্যই সেই সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড প্লেয়ার আসছে এমনটাই খবর রয়েছে, যদিও বা এখনও কোনো রকম নাম জানা যায়নি। বাট যে কাজটা আন্তোনিও লোপেস হাবাসের সেটা কিন্তু তিনি অলরেডি করা শুরু করে দিয়েছে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে
ইস্ট বেঙ্গল দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার লালচুংনোঙ্গা, সেই লালচুংনোঙ্গা কিন্তু ডার্বি ম্যাচটা নিয়ে বড় একটা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমি ডার্বি ম্যাচ মিস করছি, তবে এশিয়ান কাপে ভারতীয় দলের হয়ে খেলা আমার কাছে অনেক বড় সম্মানের। আমার সতীর্থদের ওপর ভরসা আছে, আমরা এই ডার্বি ম্যাচটা জিতে সুপার কাপের সেমিফাইনালে যাব। তো লালচুংনোঙ্গা অবশ্যই ইস্টবেঙ্গলের যে প্লেয়ার, তার কিন্তু অন্যরকম একটা ভরসা রয়েছে যে মোহনবাগান দলকে হারিয়ে ইস্টবেঙ্গল এফসি দল সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করবে। আর তিনি না থাকাকালীনই এরকম একটা ভরসা দিচ্ছেন বা তার সতীর্থদের ওপর এরকম ভরসা তার রয়েছে। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই মোহনবাগান দলকে কিন্তু মাঠে সেই কাজটা করে দেখাতে হবে যে না, ডার্বি ম্যাচ হোক মোহনবাগানেরই, সেটা ডার্বি ম্যাচ হবে। মোটামুটি মোহনবাগান দলই সেই ডার্বি ম্যাচ জিতবে, যে কথা ডার্বি ম্যাচ হোক সেই রকমভাবেই তাদের কিন্তু এই ম্যাচে লড়তে হবে। আর সবচেয়ে বড় কথা, ডার্বি ম্যাচ মোটামুটি একটা ফাইনাল ম্যাচের মতো, কারণ ডার্বি ম্যাচটা জিতলেই পারেই সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করবে মোহনবাগান দল। আর যেখানে ইস্টবেঙ্গল এফসি দল শুধুমাত্র একটা ড্র করলেও তারা কোয়ালিফাই করে যাবে। তো এটাই হচ্ছে মেন প্রবলেম, দেখা যাক মোহনবাগান দল সেটা কিভাবে করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও।